কাল যখন হয়েছে, খেজুর বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজেও তরবারি নিয়ে ঘুরতেছেন, ওই দুই সন্তানকে খুঁজতেছেন। ওই খেজুর বাগানের মালিক হারেসের স্ত্রী সকালবেলা জঙ্গলের মধ্যে খেজুর বাগানে গিয়েছে। আহারে, যে জঙ্গলে সাপ বিচ্ছু পোকামাকড়ের ভয় থাকে, সেই জঙ্গলের মধ্যে সেই বাগানের মাঝখানে দেখতেছে যেন দুটা পূর্ণিমার চাঁদ উদিত হয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা ছিল দুটো সন্তানের, স্বর্ণের পুতুলির মতো চেহারা, এত সুন্দর রূপ লাবণ্য আমার আল্লাহ দান করেছিলেন। এবার ওই মহিলাটা আশ্চর্য হয়ে গেলেন, বাগানের মধ্যে এগুলো সন্তান কোথায় থেকে আসলো। কাছে গিয়ে যখন মোহাম্মদ ইব্রাহিম যা ডাক দিয়েছে, ছোট্ট ভাই উঠেছে, বড় ভাইকে ডাক দিয়ে বলছে, ভাই রে, কুফার মহিলা আমাদেরকে ধরে ফেলে দিয়েছে, আমাদের আর মদিনায় যাওয়া হবে না। চিৎকার মারে কাঁদে আর বলে, মদিনার পাখি খবর দাও হুসাইনের কাছে, সে যেন কুফায় না আসে, কুফাবাসীরা তাদের তরবারির ব্যবহার ভালো না। এই বলে দুই ভাই কাঁদতেছে। দুই ভাই মহিলার পায়ে পড়ে গেছে, তুমি আমাদের মা লাগো, আমাদের মা নাই, মা রে আমরা হারাইছি, আমাদের বাবাকে শহীদ করে ফেলে দিয়েছে, তুমি আমাদের মা লাগো, আমাদের মাইরো না, আমাদেরকে মদিনায় পাঠায় দাও। হোসাইন এখানে আসলে হোসাইনকেও শহীদ করে ফেলবে। মহিলাদের কলিজায় দয়া বেশি, মায়া বেশি। মহিলা বললেন, বাবা তোমাদেরকে দেখে আমার মায়া লেগেছে, দয়া লেগেছে, ও বাবা চলো আমার বাড়িতে, এখানে থাকলে তোমাদেরকে ধরে ফেলে দিবে। দুই সন্তানকে নিয়ে বাড়িতে এসেছে, রাত হলে তোমাদেরকে আমি মদিনার রাস্তা নিজেই দেখে দিব। দুটো সন্তানকে নিয়ে আসার পরে বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে রেখে দিয়েছে। হারেস সারাটা দিন খুঁজেছে, পাই নাই। তরবারির সাথে করে নিয়ে স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে, কে যেন পুরস্কারের ভাগিদার হয়ে যায়, সারাদিন খুঁজলাম পাইলাম না, দাও খাবার আছে নাকি, খাবার দাও, খাবার খাবো। খাবার খাইতে লাগছে, ওই দুই ভাই পাশের রুমে শুয়ে আছে, ঘুমাচ্ছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে তাদের মা বাবা দুজনে তাদেরকে ডাকতেছে। ছোট ভাই ঘুম থেকে জাগ্রত হয়ে মা মা বলে কাঁদতেছে। হারেস বলতেছে, স্ত্রী রেখে কাঁদে আমার বাড়ির মধ্যে না, স্বামী না, আমাদের বাড়ির মধ্যে না, পাশের বাড়িতে কাঁদতেছে না, স্ত্রী আমার বাড়ির মধ্যে কাঁদতেছে না, প্রাণের স্বামী আমাদের বাড়ি নয়, কুফার সন্তানেরা কাঁদতেছে। বলে, কুফাবাসীর সন্তানের কান্না তো সুন্দর সুমিষ্ট হতে পারে না। ভাতের প্লেটটা সরায়া ফেলে দিয়ে দৌড়তে চলে গেলেন। ঘরের মধ্যে যায় দেখে এক ভাই আর এক ভাইকে জড়ায় ধরে মা মা বলে কাঁদতেছে। আরে দুটা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, মুরগির বাচ্চার মতো দুটো সন্তানকে ঘর থেকে টেনে টেনে বাহিরে করলো যখন, স্ত্রী পায়ে পড়ে গেছে, প্রাণের স্বামী রে, এত বড় অন্যায় কাজ করবেন না, এত বড় জুলুম করবেন না। এই দুটো সন্তান মদিনার সন্তান, এদেরকে হত্যা করলে কিয়ামতের দিন বিশ্ব নবীর কাছে মুখ দেখান যাবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্ত্রীর কোনো কথা শুনলেন না, পা ঝটকা না দিয়ে স্ত্রীকে ফেলে দিয়ে চলে গেলেন। তরবারি নিয়ে দুই সন্তানকে নিয়ে যাইতেছে। ফুরাত নদীর কিনার দিয়ে চিন্তা করলেন, আমার চাইতে শক্তিশালী কেউ আসে যদি আমার হাত থেকে নিয়ে যায়, আমি পুরস্কার পাবো না, এবার তাদেরকে হত্যা করতে হবে। আমার ভাইয়েরা, বড় ভাই মোহাম্মদকে পায়ের নিচে ফেলাইছে, লাফ দিয়ে উঠেছে। এবার ইব্রাহিমকে ফেলাইছে, লাফ দিয়ে উঠেছে। এবার চিন্তা করলাম, যেভাবে হোক তাদের কাল্লা নিয়ে যাইতে হবে। পায়ের নিচে ফেলাইয়া চাপ দিয়ে ধরে কাল্লা কাটছে। মোহাম্মদের কাল্লা কাটছে, ইব্রাহিমের কাল্লা কাটছে। যখন কাল্লা গলার মধ্যে যখন ছুরি চালায়, দুই ভাই কাদের বলে, হারেস রে, আমাদেরকে মাইরো না, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদেরকে ছেড়ে দাও, আমরা মদিনায় চলে যাব, হোসাইনকে খবরটা দিব। চোখের পানি ছেড়ে আর কাঁদে আর বলে, এ মদিনার পাখিরা, কই তোমরা এ খবর দাও হোসাইনকে, এখানকার কুফাবাসীর তরবারির ব্যবহার ভালো না। চোখের পানি ছেড়ে ছেড়ে দুই ভাই কাঁদতেছে। হারেসের অন্তরের মধ্যে কোনো দয়া হলো না, মায়া হলো না। দুইজনকেই যখন গলা কেটে রুমালের মধ্যে করে রুমাল বাঁধে যখন যাইতেছে, দুজনকে দুই সাইডে যখন দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে, সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে চলে যাইতেছে, পিছন থেকে
আমাদের মা নাই, বাবা নাই, পিছনের দিকে তাকায় দেখে ওই যে নীল নদীর মধ্যে, দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে দুই ভাইকে, ফুরাত নদীর মধ্যে। ওই দুই ভাই দুই সাইডে পড়েছিল, দুই ভাই একত্রিত হয়ে এক ভাই আর এক ভাইকে জড়ায়া ধরে আছে, কাল্লা আছে হারেসের কাছে, কিন্তু অটোমেটিক কথা বাইর হয়, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আমার রাস্তায় যারা শহীদ হয় তারা তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এদিকে ইমাম হোসাইন আসতেছে 72 জনের কাফেলা নিয়ে। যখন কারবালার ময়দানে চলে আসছে, রাত হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে, ওর সাথে সঙ্গীরা এখানে তাবু গাড়ো, এখানে আমরা থাকবো। সর্বোপরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের মণি হযরতে হোসাইনকে মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে রক্তাক্ত অবস্থায় শহীদ করে দেয়া হয়। আল্লাহু আকবার। তাহলে আমরা জানতে পারলাম মানব সৃষ্টির ইতিহাসে থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত বড় বড় ঘটনা ঘটাইছেন, যত বড় বড় ইতিহাস ঘটেছে, আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে ঘটাইছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরতে মা ফাতেমা তার কলিজার টুকরা নয়নের সন্তান, দুই সন্তানের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আমার হাসান আর হুসাইনকে নবীর উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। আমার আল্লাহ দোয়া কবুল করেছেন। কেমন দোয়া কবুল হয়ে গেল? দুই সন্তানই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আমার ভাইরা, এজিদ সেই সময় সরকার প্রধান। এজিদ চাচ্ছিল এই যে হোসাইনের সাথে যুদ্ধর, কিন্তু মেন কারণ হচ্ছে হক আর বাতিলের যুদ্ধ। এই মুহররম মাসেই হক আর বাতিল চিনা গেছে, কে হক আর কে বাতিল। কন্যা আল্লাহু আকবার। ইয়াজিদ চেয়েছিল রাজতন্ত্র কায়েম করার জন্য, বাবার বেটাই রাজা হবে, রাজার ছেলেই রাজা হবে। আর হোসাইন বলেছিলেন, না, রাজতন্ত্র হতে পারে না, যে যোগ্য মানুষ খেলাফত কায়েম হবে, যোগ্যতা ব্যক্তি সংসদে যাবে, যোগ্যতা ব্যক্তি সে সরকার প্রধান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। গণতান্ত্রিক পদ্ধতি এটা ইমাম হোসাইন চালু করেছেন, এই নেই কিন্তু যুদ্ধ। আমার ভাইয়েরা, আপনারা শুনেছেন ইমাম হাসানকে বিষ পান করে মারা হয়েছে। যখন ইয়াজিদ চিন্তা করলো যে আমার পথের কাঁটা হচ্ছে হাসান আর হোসাইন, এই দুইজনকে যদি সরাইতে পারি তাহলে আমাকে আর কেউ রাজ সিংহাসন থেকে নামাইতে পারবে না। আমার ভাইয়েরা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? যেই জনগণ তোমাকে ফুলের মালা দিয়ে তোমাকে বসাইছে, যেই জায়গায় যেই চেয়ারে ফুলের মালাতে বসাইছে, ওই জনগণ আর জুতার মালাতে নামাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই সময় চিন্তা করলো কেমনে ইমাম হোসাইনকে শহীদ করা যায়, মারা যায়। চিন্তা ভাবনা করে একটা মহিলা ঠিক করলো, সেই মহিলাটার নাম হলো মাইমুনা। মাইমুনা ইমাম হোসাইনের 4টা স্ত্রী ছিল। কয়টা স্ত্রী বাবা? একটা স্ত্রীর নাম ছিল জাইদা। জাইদার হাতে ইমাম হাসান এরকম শরবত খাইতেন। জাইদার কাছে আসে মাইমুনা, বলল, জাইদা, তোমাকে তো হাসান ভালোবাসে না, ওই অন্য অন্য স্ত্রীদেরকে বেশি ভালোবাসে। এরকম গিরিঙ্গি কূটনীতি শুরু করে দিল। তুমি যদি এই হাসানকে মারতে পারো তাহলে এই দেশের সরকার রাজার সাথে তোমার বিবাহ হবে, সে হবে রাজা, তুমি হলো রাজরানী। এই যে কথাগুলো বলার পরে মহিলা মানুষ তো তার দিল গলে গেছে যে আমি কেন রাজার স্ত্রী হওয়া বাদ দিয়ে এই হাসানের সাথে থাকবো। ওই শরবতের মধ্যে বিষ খাওয়ায় দেয়, বিষ দেয়। হাসানকে যখন শরবত নিয়ে এসে দেওয়া হয়, হাসান সেই সময় শরবতটা পান করে প্রত্যেক দিনের মতো। শরবত খাওয়ার পরে শরীরটা নীল নীল হয়ে গেছে, বিষ ক্রিয়া শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছে যে আমাকে বিষ খাওয়ানো হয়েছে। ইমাম হাসান ডাক মারলেন, জাইদা, তুমি কি শরবত খাওয়াইলা?
আমার শরীর এরকম লাগে কেন? বলে প্রাণের স্বামী প্রত্যেক দিনের মতোই তো আমি তোমার শরবত খাওয়াইছি। বল না জায়দা না, তুমি শরবতের মধ্যে বিষ খাওয়াইছো। জায়দা রে, তোমারে আমি কিছু বলবো না, আমার মায়ের দোয়া কবুল হয়েছে। আমার ছোট্ট ভাই হোসেনকে ডাক দাও, আর সাথে আমি শেষবারের মতো দুটো কথা বলতে চাই। হোসেন দৌড়ে আসলেন, আসে বলতেছে ভাই কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? বাইরে তোমারে কে বিষ খাওয়াইছে আমারে বলো, তারে আমি হত্যা করে ফেলবো। বলে না রে ভাই না, আমার মা দোয়া করেছে, আমার মার দোয়া কবুল হয়েছে রে ভাই, আমি শহীদ হয়ে যাইতেছি, তোমারও কিন্তু পালা সামনে আসতেছে। এ ভাই, শহীদ হওয়ার সময় ধৈর্য ধারণ করবে, আর যখন বেশি কষ্ট হবে নানা নানা বলে ডাক দিবে, একটু হলেও কলেজায় শান্তি পাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, হাসান দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার পথের কাটা আছে একজন হোসাইন। হোসাইনকে কেমনে মারা যায়? কুফার গভর্নর ইবনে জিয়াদ, ইবনে জিয়াদকে ইয়াজিদ বললাম, যদি তুমি হোসাইনকে কুফায় নিয়ে আসতে পারো অনেক পুরস্কার দেওয়া হবে। চিঠি লেখা শুরু করলো। চিঠি লিখতে লিখতে একটা দুটা চিঠি নয়, 40,000 চিঠি ইমাম হোসাইনের কাছে চলে গেল। চিঠির মধ্যে লেখা আছে, আমরা কুফাবাসী আপনারে বড় ভালোবাসি, আপনি আসেন কুফাতে, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আপনি যা বলবেন আমরা তাই শুনব, আসেন আসেন আপনি কুফায় আসেন। ইমাম হোসেন চিঠি পাইতেছে, মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করলেন, মুরব্বীরা আমার কাছে চিঠি এসেছে, একটা নয় দুটা নয়, 40,000 চিঠি এসেছে, আমরা কি করব? সেই সময় মুরব্বীরা বললেন, চিঠির রং দেখা যাইতেছে ভালো, কিন্তু কুফাবাসীর তরবারির ব্যবহার মনে হয় ভালো হবে না, কারণ তারা গাদ্দার, তারা মুনাফিক। আপনার বাবা হযরত আলীর সাথে তারা মুনাফিকি করেছে, সুতরাং আপনি একটু চিন্তা ভাবনা করেন, আগে যাওয়ার দরকার নাই, মুসলমানের পক্ষে কাউকে ওখানে পাঠিয়ে দেওয়া হোক। কে যাবে মুসলমানের পক্ষে সেখানকার খবর নেওয়ার জন্য? এই সময় মুসলিম বিন আকিল নামে একজন মানুষ, আল্লাহর নবীর জবরদস্ত সাহাবী, মুসলিম বিন আকিল দ্বারা বললেন, আমি যাব কুফার অবস্থা জানার পরে আমি চিঠি লিখবো, যদি ভালো অবস্থা দেখি আপনি যাবেন। সন্তান আছে 12 বছর 13 বছর বয়স, একটার নাম মোহাম্মদ আর একটার নাম হচ্ছে ইব্রাহিম, তাদের মা নাই। দুই সন্তান ডাক মারছে, আব্বা আপনি চলে যাবেন, আমরা কার কাছে থাকবো, আমাদেরকে আপনি নিয়ে যান। মুসলিম বিন আকিল এই দুই সন্তানকে নিয়ে 3 জনের কাফেলা করে চলে গেলেন কুফায়। যাওয়ার পরে জামে মসজিদে আছেন, কুফাবাসীরা শুনতে পেয়েছে হোসাইনের পক্ষে লোক এসেছে, এক এক করে 30,000 লোক হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে। কন্যা সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল দেখলেন এখানকার অবস্থা তো ভালো, চিঠি লিখলেন হোসাইনের কাছে, হোসাইন তোমার জন্য কুফাবাসীরা পাগল, তোমাকে তারা চায়, তুমি চলে আসো। ইমাম হোসাইন মুরব্বীদেরকে বললেন, এই যে চিঠি এসেছে, মুসলিম বিন আকিল চিঠি লিখেছে, আমি এখন যাব? সেই সময় মুরব্বীরা বলেন, ঠিক আছে আপনি এখন যাইতে পারেন, যেহেতু মুসলমানের পক্ষে আমাদের পক্ষে একজন গিয়েছে সেখানে, সেখান থেকে খবর এসেছে, আপনি যাইতে পারেন। এবার ইমাম হোসাইন তার কলিজার টুকরা নয়নের মনে একটা সন্তান নাম আলী আসগর, মাত্র 6 মাস বয়স, ওই সন্তান এবং 72 জনের কাফেলা, ছেলে মেয়ে বৃদ্ধ বনিতা, এরকম ভাবে 72 জন নারী পুরুষ মিলে রওনা করলেন। কোথায় বাবা? সেই কুফার দিকে রওনা করছে। এই দিকে যখন জিয়াদ খবর পেয়েছেন যে হুসাইনের কাছে চিঠি লেখা হয়েছে, হুসাইন আসতেছেন, ইবনে জিয়াদকে মসজিদ থেকে টেনে টেনে বাহির করে মসজিদের বারান্দায় তাকে জবাই করে দেওয়া হয়। আমার ভাইরা, ছোট্ট ছোট দুটো বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম, 2 ভাই খবর পেয়েছে, তারা বলল, ভাই রে আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে, শহীদ করে দিয়েছে, আমাদেরকে শহীদ করবে, চলো যাই এখান থেকে আমরা পালাই। ছোট্ট 2 বাচ্চা কুফার রাস্তা চিনে না, দৌড়াইতেছে দৌড়াইতেছে, রাত হয়ে গেছে, রাত্রিবেলা দৌড়ায়, আর দিনের বেলা জঙ্গলের মধ্যে থাকে, এরকম ভাবে বাগানের মধ্যে লুকে থাকে।
আমার ভাইরা জিয়াদ এবার এরকম ভাবে আপনার কুফার গভর্নর ইয়াজিদ জিয়াদকে বলেছেন, ও জিয়াদ, ওই সে দেখতে দুটো সন্তান এসেছিল মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের দুটো সন্তানকে যে ধরে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। সব কুফাবাসীরা ওই দুটো সন্তানকে ধরার জন্য ঘুরতেছে। ওই দুই সন্তান দৌড়ায়, 3 দিন পর্যন্ত দৌড়াইছে, 3 দিন 3 রাত। আহারে, সন্তানের পেটের মধ্যে খাবার নাই, তারা আর সামনে আগাইতে পারে না। একটা খেজুরের বাগানের মধ্যে 2 ভাই শুয়ে আছে রাত্রিবেলা। বড় ভাই বলতেছে, ভাই চলো যাই, আমাদেরকে ধরা পারলে কিন্তু হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে। ছোট্ট ভাই কাঁদে আর বলে, ভাই যান, পেটের মধ্যে খাবার নাই, শরীরে শক্তি নাই, আর 1 কদম সামনে দিতে পারবো না। ও ভাই, আমি যাইতে পারতেছি না। সেই সময় ওই আপনার খেজুর বাগানের মধ্যে 2 ভাই শুয়ে আছে। সকাল যখন হয়েছে, খেজুর বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজেও তরবারি নিয়ে ঘুরতেছেন, ওই 2 সন্তানকে খুঁজতেছেন। ওই খেজুর বাগানের মালিক হারেসের স্ত্রী সকালবেলা জঙ্গলের মধ্যে খেজুর বাগানে গিয়েছে। আহারে, যে জঙ্গলে সাপ বিচ্ছু পোকামাকড়ের ভয় থাকে, সেই জঙ্গলের মধ্যে সেই বাগানের মাঝখানে দেখতেছে যেন 2টা পূর্ণিমার চাঁদ উদিত হয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা ছিল 2টো সন্তানের, স্বর্ণের পুতুলির মতো চেহারা, এত সুন্দর রূপ লাবণ্য আমার আল্লাহ দান করেছিলেন। এবার ওই মহিলাটা আশ্চর্য হয়ে গেলেন, বাগানের মধ্যে এগুলো সন্তান কোথায় থেকে আসলো? কাছে গিয়ে যখন মোহাম্মদ ইব্রাহিম যা ডাক দিয়েছে, ছোট্ট ভাই উঠেছে, বড় ভাইকে ডাক দিয়ে বলছে, ভাই রে, কুফার মহিলা আমাদেরকে ধরে ফেলে দিয়েছে, আমাদের আর মদিনায় যাওয়া হবে না। চিৎকার মারে কাঁদে আর বলে, মদিনার পাখি, খবর দাও হুসাইনের কাছে, সে যেন কুফায় না আসে। কুফাবাসীরা তাদের তরবারির ব্যবহার ভালো না। এই বলে 2 ভাই কাঁদতেছে। 2 ভাই মহিলার পায়ে পড়ে গেছে, তুমি আমাদের মা লাগো, আমাদের মা নাই, মা রে আমরা হারাইছি, আমাদের বাবাকে শহীদ করে ফেলে দিয়েছে, তুমি আমাদের মা লাগো, আমাদের মাইরো না, আমাদেরকে মদিনায় পাঠায় দাও। হোসাইন এখানে আসলে হোসাইনকেও শহীদ করে ফেলবে। মহিলাদের কলিজায় দয়া বেশি, মায়া বেশি। মহিলা বললেন, বাবা, তোমাদেরকে দেখে আমার মায়া লেগেছে, দয়া লেগেছে। ও বাবা, চলো আমার বাড়িতে, এখানে থাকলে তোমাদেরকে ধরে ফেলে দিবে। 2 সন্তানকে নিয়ে বাড়িতে এসেছে, রাত হলে তোমাদেরকে আমি মদিনার রাস্তা নিজেই দেখে দিব। 2টো সন্তানকে নিয়ে আসার পরে বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে রেখে দিয়েছে। হারেস সারাটা দিন খুঁজেছে, পাই নাই। তরবারির সাথে করে নিয়ে স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে, কে যেন পুরস্কারের ভাগিদার হয়ে যায়, সারাদিন খুঁজলাম, পাইলাম না, দাও, খাবার আছে নাকি, খাবার দাও, খাবার খাবো। খাবার খাইতে লাগছে। ওই 2 ভাই পাশের রুমে শুয়ে আছে, ঘুমাচ্ছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে তাদের মা বাবা দুজনে তাদেরকে ডাকতেছে। ছোট ভাই ঘুম থেকে জাগ্রত হয়ে মা মা বলে কাঁদতেছে। হারেস বলতেছে, স্ত্রীরা কে কাঁদে আমার বাড়ির মধ্যে? না স্বামী না, আমাদের বাড়ির মধ্যে না, পাশের বাড়িতে কাঁদতেছে। না স্ত্রী, আমার বাড়ির মধ্যে কাঁদতেছে। না প্রাণের স্বামী, আমাদের বাড়ি নয়, কুফার সন্তানেরা কাঁদতেছে। বলে, কুফাবাসীর সন্তানের কান্না তো সুন্দর সমিষ্ট হতে পারে না। ভাতের প্লেটটা সরায়া ফেলে দিয়ে দৌড়তে চলে গেলেন। ঘরের মধ্যে যায় দেখে 1 ভাই আর 1 ভাইকে জড়ায়া ধরে মা মা বলে কাঁদতেছে। আরে, 2টা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, মুরগির বাচ্চার মতো 2টো সন্তানকে ঘর থেকে টেনে টেনে বাহিরে করলো যখন, স্ত্রী পায়ে পড়ে গেছে, প্রাণের স্বামী রে, এত বড় অন্যায় কাজ করবেন না, এত বড় জুলুম করবেন না। এই 2টো সন্তান মদিনার সন্তান, এদেরকে হত্যা করলে কিয়ামতের দিন বিশ্ব নবীর কাছে মুখ দেখান যাবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্ত্রীর কোনো কথা শুনলেন না, পা ঝটকানা দিয়ে স্ত্রীকে ফেলে দিয়ে চলে গেলেন। তরবারি নিয়ে 2 সন্তানকে নিয়ে যাইতেছে। ফুরাত নদীর কিনার দিয়ে চিন্তা করলেন, আমার চাইতে শক্তিশালী কেউ আসে যদি আমার হাত থেকে নিয়ে যায়, আমি পুরস্কার পাবো না, এবার তাদেরকে হত্যা করতে হবে। আমার ভাইয়েরা, বড় ভাই মোহাম্মদকে পায়ের নিচে ফেলাইছে, লাফ দিয়ে উঠেছে। এবার ইব্রাহিমকে ফেলাইছে, লাফ দিয়ে উঠেছে। এবার চিন্তা করলাম,
যেভাবে হোক তাদের কাল্লা নিয়ে যাইতে হবে। পায়ের নিচে ফেলাইয়া চাপ দিয়ে ধরে কাল্লা কাটছে, মোহাম্মদের কাল্লা কাটছে, ইব্রাহিমের কাল্লা কাটছে। যখন কাল্লা গলার মধ্যে যখন ছুরি চালায়, দুই ভাই কাদের বলে, হারেস রে আমাদেরকে মাইরো না, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদেরকে ছেড়ে দাও, আমরা মদিনায় চলে যাব। হোসাইনকে খবরটা দিব। চোখের পানি ছেড়ে আর কাঁদে আর বলে, এ মদিনার পাখিরা কই তোমরা এ খবর দাও হোসাইনকে, এখানকার কুফাবাসীর তরবারির ব্যবহার ভালো না। চোখের পানি ছেড়ে ছেড়ে দুই ভাই কাঁদতেছে। হারেসের অন্তরের মধ্যে কোনো দয়া হলো না, মায়া হলো না। দুইজনকেই যখন গলা কেটে রুমালের মধ্যে করে রুমাল বাঁধে যখন যাইতেছে, দুজনকে দুই সাইডে যখন দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে, সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে চলে যাইতেছে, পিছন থেকে কে যেন ডাকতেছে, হারেস রে মাইরো না, আমাদেরকে মাইরো না, আমাদের মা নাই, বাবা নাই। পিছনের দিকে তাকায় দেখে ওই যে নীল নদীর মধ্যে দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে দুই ভাইকে, ফুরাত নদীর মধ্যে। ওই দুই ভাই দুই সাইডে পড়েছিল, দুই ভাই একত্রিত হয়ে এক ভাই আর এক ভাইকে জড়ায়া ধরে আছে। কাল্লা আছে হারেসের কাছে, কিন্তু অটোমেটিক কথা বাইর হয়, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আমার রাস্তায় যারা শহীদ হয় তারা তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এদিকে ইমাম হোসাইন আসতেছে 72 জনের কাফেলা নিয়ে। যখন কারবালার ময়দানে চলে আসছে, রাত হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে। ও সাথী সঙ্গীরা, এখানে তাবু গাড়ো, এখানে আমরা থাকবো। জায়গা চিনে না, যখন তাবু কাটতে লাগছে, মাটি খুঁড়ে রক্ত বাহির হয়, গাছের ডাল কাটে রক্ত বাহির হয়। ও হোসাইন, এটা কোন জায়গা যেখানে হাত দিয়ে রক্ত বাহির হয়? জিজ্ঞাসা করে একটু দাঁড়াও, এটা কোন জায়গা? একজনকে জিজ্ঞাসা করলো, ভাই এটা কোন জায়গা? বলে, আপনারা কোথায় থেকে এসেছেন? বলে, আমরা মদিনায় থেকে এসেছি, আমি হলাম নবীর নাতি হুসাইন। বলে, এটাই হচ্ছে, এটার নাম হচ্ছে কারবালা। আল্লাহু আকবার। ইমাম হুসাইন বললেন, এখানে তাবু গাড়ো, এখানে আমি থাকবো। আমার নানা বলেছে আমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। ইমানদারেরা বাতিলের কাছে কোনো সময় মাথা নত করে নাই, জোরে কন্যা আল্লাহু আকবার। ইমানের শক্তি নিয়ে সামনে অগ্রসর হয়েছে, বাতিল শক্তি খড়কুটার মতো তারা ভেসে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হোসাইন সেখানে আছে। মুহররমের 7 তারিখে রাত্রিবেলা আমার ভাইয়েরা চতুর্দিকে ইয়েজিদ বাহিনী এরকম ভাবে 4000 সৈন্য নিয়ে ঘেরাও করছে। আমার ভাইয়েরা, তাদেরকে পানি দেওয়া হয় নাই। অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত বলতেছি। পানি দেওয়া হয় নাই, খাবার দেওয়া হয় নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, সকালবেলা ফজরের নামাজের পরে ইমাম হোসাইন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এইদিকে ইয়েজিদ বাহিনী তারা অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে হোসাইনকে মারতে আসছে। এমন সময়ও দিলের মধ্যে কোনো ভয় নাই, কোনো মায়া নাই। তারা আল্লাহর কোরআন পড়তেছে, নামাজ পড়তেছে। আমার ভাইয়েরা, হোসাইনকে বলো যুদ্ধ করো। হোসাইন বলল, না, আমি তো বেড়াইতে আসছি, আমি তো যুদ্ধ করতে আসি নাই। এক কথা দুই কথা, 8 তারিখ পার হয়ে গেল, 9 তারিখ পার হয়ে গেল। 9 তারিখ দিবাগত রাত্রিবেলা ইমাম হোসাইন তার সাথী সঙ্গীদেরকে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, আমাকে তারা চায়, আমাকে তারা শহীদ করতে চায়, তোমাদের সাথে কোনো শত্রুতা নাই। এই যে আমি আমার তাবুর বাতিকে নিভাইয়া দিলাম, যে যেই দিক দিয়ে পারো সেই দিক দিয়ে তোমরা চলে যাও। আমার সাথে তাদের শত্রুতা, আমাকে তারা শহীদ করবে, তোমরা এখান থেকে চলে যাও নিজেদের জীবন নিয়ে। আমার ভাইয়েরাম, মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে ইমাম হোসাইনের তাবুর মধ্যে কান্নার রোল পড়ে গেল। সকল সাথী সঙ্গীরা কাঁদতেছে। তাবুর মধ্যে আবার যখন বাতি জ্বালায় দিয়েছে, 72 জনের কাফেলার একজন ইমাম হোসাইনকে ছেড়ে যায় নাই। কন্যা সুবহানাল্লাহ। কেমন নবীর আশেক ছিলেন, নবীর দৈহিত্র আশেক ছিলেন, নবীর নাতির আশেক ছিলেন, নবীর প্রেমে পাগল ছিলেন তারা। আমার ভাইরা, নবীর নাতির জন্য কেমন পাগল ছিলেন। সত্যকে তারা অকট্ট চিত্রে তারা গ্রহণ করেছে, বাতিলের কাছে মাথা নত করে
নাই, তারা বলেছে আমরা এখানে শহীদ হতে চাই, যদি আমরা এখান থেকে পালায়ে যাই কিয়ামতের দিন নবীর সামনে আমরা মুখ দেখাইতে পারবো না। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, মুহররমের 10 তারিখ চলে এসেছে। সকালবেলা ইমাম হোসাইন ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এইদিকে ইজিদ বাহিনী তারা বলতেছে আরো সৈন্য বেশি চলে এসেছে। ফুরাত নদীর চতুর সাইডে তারা দাঁড়িয়ে আছে অস্ত্র সজ্জায় সজ্জিত। এদিকে আলী আসগর 6 মাসের সন্তান শাহের বানু ইমাম হোসাইনের স্ত্রী বলতেছে প্রাণের স্বামী, ছোট্ট বাচ্চা, সে পানি বাগরে মারা যাচ্ছে, তার জিহ্বাটা বাহির হয়ে গেছে, একটু পানি নিয়ে আসে দাও না। বলে দাও, সন্তানকে দাও। ছোট্ট বাচ্চা আলী আসগরকে নিয়ে ফুরাত নদীর কিনারে গিয়ে বলতেছে, ও ইয়াজিদ বাহিনী, তোমাদের সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু এই ছোট্ট বাচ্চা, এর সাথে তো কোনো শত্রুতা নাই, একটু পানি দাও, সে তাকে একটু পানি পান করাইব। কিন্তু ইয়াজিদ বাহিনী তারা শুনলো না। ইমাম হোসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলো। 20 মাকা তীর ইমাম হোসাইনের গায়ে না লাগে, ছোট্ট বাচ্চা আলী আসগরের বুকের মধ্যে লাগে, পেট দিয়ে বাহির হয়ে যায়। দেখতেছে তীরের মাথায় ইমাম হোসাইনের ছোট্ট বাচ্চা আলী আসগরের কলিজা দেখা যায়। জোরে কর না আল্লাহু আকবার। জিহ্বাটা বাহির করে দিয়েছে। ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে বাসার মধ্যে যখন তাঁবুর মধ্যে এসেছে, শাহের বানু বলতেছে আমার সন্তানকে কি আপনি পানি পান করাইছেন? বলে এমন পানি পান করাইছি স্ত্রী রে, আর জীবনে কোনোদিন পানি খাইতে চাবে না। আমার ভাইয়েরা, তাঁবুর মধ্যে কান্নার রোল পড়ে গেল। হোসাইনের একটা সন্তান 18 বছরের নওজোয়ান আলী আকবর দৌড়ে আসলেন। মা, কি হয়েছে? বলে দেখো না, তোমার ছোট্ট ভাই আলী আসগরের কলিজা বাহির করে দিয়েছে। বলে মা, তরবারি দাও, আমি যাব, যুদ্ধ করব। তরবারি নিয়ে আলী আকবর যখন ময়দানে নেমে গেলেন, এরকম জিহাদ করতেছে, করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পানির পিপাসা, কলিজা শুকে গেছে। তাঁবুর মধ্যে এসে বলতেছে মা, একটু পানি দাও মা, যদি একটু পানি পাই তাহলে ইয়াজিদ বাহিনী সকলকে আমি হত্যা করে ফেলবো। এবার শাহের বানু কাঁদে আর বলে বাবা রে, যদি পানি থাকতো তোর ছোট ভাই কি পানি বাগরে মারা যাইতো। আমার ভাইয়েরা, এবার আলী আকবর তরবারি নিয়ে মাকে বললেন মা, ছোট্ট ভাইয়ের রক্ত নিয়ে শপথ করলাম মা, ওই কাফেরদেরকে ওদেরকে না মেরে আমি বাসায় ফিরবো না, যদি আমি না ফিরি তাহলে সেখানে শহীদ হয়ে যাবো আল্লাহর রাস্তায়। এবার তরবারি নিয়ে যখন চলে গেলেন আমার ভাইয়েরা, যাওয়ার পর জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। এক এক করে সবগুলা কাফেলা যাত্রী তারা শহীদ হয়ে গেল। 72 জনের মধ্যে 2 জন পুরুষ এখন তাঁবুর মধ্যে আছে। একটা হচ্ছে ইমাম হোসাইন, আর একটা হচ্ছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন বেমারি, অসুস্থ, একবার উঠলে পড়ে যায়, আবার উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। ইমাম হোসাইন তাঁবুর মধ্যে যুদ্ধের পোশাক পরতেছেন। জয়নুল আবেদিন বলতেছে আপনি যাবেন না, আপনাকে তারা শহীদ করে ফেলবে, আমি যাব জিহাদের ময়দানে। আমার ভাইয়েরা, একটা অসুস্থ মানুষ নবীর প্রেমে, নবীর নাতির জন্য কেমন পাগল ছিল, সে জিহাদের ময়দানে যাইতে চায়। আমার ভাইয়েরা, সত্যর জন্য, হকের জন্য আমি আপনাদের সামনে আগে যাই, আমার আল্লাহ সাহায্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জয়নুল আবেদিনকে ইমাম হোসাইন বলতেছে না, তুমি থাকো, তুমিও যদি শহীদ হয়ে যাও তাহলে নবীর বংশের বাতি কে জ্বালাবে? বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসাইন চলে গেলেন জিহাদ করতে করতে, এক পর্যায়ে পানির পিপাসা, কলিজা শুকে গেছে। ফুরাত নদীর কিনারে গিয়ে পানি যখন হাতে নিয়েছে, আরে পানি আর পানি নাই, পানি রক্ত হয়ে গেছে। চতুর্দিক থেকে তীর মারতেছে। ইমাম হোসাইনের সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। ঘোড়ার কাছে আসে, ঘোড়ার পিঠের উপর হাত দিয়ে মাথাটা ঠেকাইছে, সমস্ত ঘোড়া রক্তাক্ত হয়ে গেছে। ইমাম হোসাইন বলতেছে ভাই রে, ও ভাই, তোমরা কি জানো না আমি নবীর নাতি, আমাকে নবী কতটা ভালোবেসেছে, কতটা মহব্বত করেছে। ও ভাইরা, তোমরা আমাকে হত্যা করো না, শহীদ করো না। কোনো কথা শুনতেছে না, বৃষ্টির মতো তীর মারতেছে। ইমাম হোসাইন বলতেছে আজকে জুমার দিন, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জোরে কর না আল্লাহু আকবার। ওই তীর মারা অবস্থায় বলতেছে আমি নামাজ পড়তে চাই। নামাজের সময় দেয়া হলো, এবার নামাজে দাঁড়াইছে, তাশাহুদ পড়তেছে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর মারতেছে। সালাম ফিরানোর আগেই 72টা তীর
হুসাইনের গায়ের মধ্যে লেগেছে। ডান দিকে তীর মারলে বাম দিক থেকে বাহির হয়ে যায়, সামনে তীর মারলে পিছন দিক থেকে বাহির হয়ে যায়, পিছনে তীর মারলে সামনের দিক থেকে বাহির হয়ে যায়। সমস্ত শরীরের মধ্যে 72টা তীর মারা। ইমাম হুসাইন জমিনে পড়ে গেল। সীমার ইমাম হুসাইনের বুকের উপর উঠে বসলেন। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইতেছে। হুসাইন বলতেছে, ও সীমার, তোমার কি একটু দয়া হয় না? আল্লাহর নবী আমার নানা এই গলার মধ্যে কত চুমু খেয়েছে, তোমার কি দয়া হয় না, মায়া হয় না? এবার সীমার ইমাম হুসাইনের গলাকে কেটে আলাদা করে ফেললো। আমার ভাইরা সংক্ষিপ্ত বলতেছে, এইদিকে উম্মে সালমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী বলতেছে, আমি মাগরিবের নামাজ পড়তে দেখলাম রাসূলের রওজার পাশে কান্নার আওয়াজ শোনা যায়, কে যেন ডুকরে ডুকরে কাঁদতেছে। আমি চলে গেলাম, দৌড়ায় দেখলাম মানুষ নাই, জন নাই, কিন্তু কান্নার আওয়াজ। আমার বাসার মধ্যে আসলাম, এশার নামাজের পরে আমি শুয়ে পড়েছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর নবী কোথায় থেকে যেন দৌড়ায় দৌড়ায় আসতেছে। সমস্ত শরীরের মধ্যে রক্ত, গায়ের মধ্যে কাদা মাটি মাখা আছে। নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনি রক্তাক্ত অবস্থায় গায়ের মধ্যে কাদা মাখানে কোথায় থেকে আসলেন? আল্লাহর নবী কাঁদে আর বলে, উম্মে সালমারে, তুমি জানো না আজকে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে কারবালার ময়দানে। বলে, আপনার রওজায় মাগরিবের নামাজ পড়ে কে কে কাঁদলো? বলে, আমি যখন হুসাইন যখন কারবালার ময়দানে নানা নানা বলে চিৎকার মারছে, আমি নবী আর রওজায় থাকতে পারি নাই, রওজায় থেকে দৌড় দিয়ে চলে গেছি কারবালার ময়দানে। জোরে কন্যা আল্লাহু আকবার। যখন হুসাইন মাটির সাথে পড়ে গড়াগড়ি করে হুসাইনকে জড়ায় ধরে, হুসাইন যতবার গোরান দিয়েছে আমি নবীও ততবার গোরান দিয়েছি। এই জন্য আমার গায়ের মধ্যে কাদা মাটি লেগেছে, আমার গায়ের মধ্যে রক্ত লেগেছে। আমার ভাইয়েরা দেখেন দিনের জন্য তারা কত কষ্ট করেছে। আল্লাহর হাবিব বলেন, ও সালমা, এই রক্ত আর এই কাদা মাখা মাটি আমি কিয়ামতের নিয়ে দিন নিয়ে দাঁড়ায় যাব, আর মা ফাতেমা হুসাইনের কাল্লা নিয়ে দাঁড়ায় যাবে আল্লাহর দরবারে, বলবে, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানের কাল্লার বিনিময়। আর নবী বলবে, আমার নাতির রক্ত মাখা শরীরের বিনিময় আল্লাহ আমার এতিম উম্মতদেরকে মাফ করে দাও। বলুন না সুবহানাল্লাহ।